হ্যালো, আজকের ভিডিওটি ডিআইওয়াই রিলেটেড না, আজকে শুধু আনপ্যাক ভিডিও। রিসেন্টলি আমি দারাজ থেকে কি ক্রাফট আইটেম কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তার আগে বলছি, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকো ফ্রেন্ডলি, যেখানে আপনারা ডিআইওয়াই রিলেটেড সমস্ত ভিডিওস পেয়ে যাবেন। তো প্রথমে আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সুপার ক্লে। দারাজ থেকে আমি বেশ কয়েকটা পার্সেল একবারে জমিয়েছিলাম, তো কিছু সমস্যার জন্য এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। ফাইনালি আমি এগুলো আপনাদের সাথে আনপ্যাক ভিডিও করেছি। তো যেহেতু দারাজের সব প্রোডাক্ট আগে থেকে একটু দেখে নিতে হয়, তাই আমি প্রত্যেকটা প্যাকেট কেটে আগে দেখে নিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো প্রথমে এখানে যেটা বের করছি সেটা হচ্ছে সুপার ক্লে। সুপার ক্লেটা আমি এখানে ছোট সাইজটা অর্ডার করেছিলাম, যেটা 3টা টুল সমেত এসেছিল। এখানে টোটাল 12টা কালারের ক্লে আছে। এই ক্লেগুলো কিন্তু শক্ত হয় না, একটু ফমি টেক্সচারের, যেটা আমরা নর্মাল সোপ ক্লে ব্যবহার করে থাকি, এটা সেটাই। আমি নেক্সট ভিডিওতে সুপার ক্লে দিয়ে আপনাদের কিছু তৈরি করে দেখাবো। তো চলুন এটা খুলে নিই। অনেক সময় দেখা যায় যে ভিতরের ক্লেগুলো শক্ত পাওয়া যায় কয়েকটা, কিন্তু আমার এখানে প্রত্যেকটা ক্লে ছিল একদম স্মুথ আর নরম। নেক্সটে দেখাচ্ছে একটি সিলিকনের ফ্লাওয়ার মোল্ড। এটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ক্লে ফ্লাওয়ার তৈরি করতে পারেন উইদাউট এনি হ্যাসেল। আর এটার কোয়ালিটি খুব ভালো। এটা হচ্ছে গ্লোবাল একটা প্রোডাক্ট, দারাজের বাংলাদেশীয় প্রোডাক্ট না। এটা আসার জন্য কিন্তু প্রায় আমার 1 থেকে 1.5 মাস সময় লেগেছিল। নেক্সট প্রোডাক্ট হচ্ছে ফেভিক্রিলের গ্লাস কালার। আমার অনেক দিন ধরেই গ্লাস কালার দিয়ে এক্সপেরিমেন্ট করার অনেক ইচ্ছা ছিল। তার সাথে আমি নিয়েছি মাস্কিং টেপ, একটা কিপ স্মাইলিংয়ের অ্যাক্রিলিক প্যাড মানে পেইন্ট করার জন্য, আর এখানে নিয়েছি একটা গোল্ডেন আউটলাইনার। এই আউটলাইনারটা মূলত গ্লাস কালারের জন্য নিয়েছি। ফেভিক্রিলের যে সেটটা আছে 10 রঙের যে সেট আমি যেটা নিয়েছি, এটা ওয়াটার বেসড। এটার সাথে কিন্তু কালো রঙের একটা লাইনার ফ্রিতেই দেয়, কিন্তু সবসময় কালো রঙের যে লাইনারটা থাকে সেটা দিয়ে খুব একটা ভালো লাগে না, তাই আমি গোল্ডেন কালারের একটা লাইনার নিয়ে নিয়েছি। তো আমরা প্রথমে আগে প্যাকটাকে আনপ্যাক করছি। এইখানে একটা কথা বলে রাখি, প্রতিটা প্রোডাক্টের প্যাকেজিং খুব ভালো ছিল। আমি নিয়েছি দারাজের একটা স্টোর থেকে, যেটার নাম হচ্ছে মিস্টার ভেন্ডর। আপনারা চাইলে সেটা থেকে নিতে পারেন, বা আমি লিঙ্কগুলো একদম ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকেও নিতে পারেন। কিপ স্মাইলিংয়ের এই প্যাডটা হচ্ছে A5 সাইজের, যেটার পেজের কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু থিকনেস কম হলেও আমার মনে হয় বিগিনার লেভেলের যারা আর্ট করেন তাদের জন্য এটা খুবই ভালো। এটার হালকা একটু টেক্সচার আছে, আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ওভারঅল আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। এটার ব্যাক কভারটা কিন্তু হার্ড, তো বেশ ভালোই এটা। আমি এটাতে নেক্সটে কোনো একটা আর্ট করে আপনাদের দেখাবো। এটার পেজ হচ্ছে 24। এটার একটা সাইড হচ্ছে স্মুথ, আর একটা সাইডে এরকম টেক্সচার আছে। নাও এটা দেখে কিন্তু কেউ হাসাহাসি করবেন না, এটা বেসিক্যালি চামচ রাখার একটা স্ট্যান্ড, কিন্তু আমি এটাতে রাখবো আমার ব্রাশগুলো। এখানে চাইলে ব্রাশ ধোয়াও যাবে এবং ব্রাশগুলো সুন্দরভাবে রাখাও যাবে। তো এবার চলুন আমরা গ্লাস কালারটাকে আনপ্যাক করি। এটার প্যাকেজিং খুলতে আমার প্রচুর সময় লেগেছে, প্রচুর, এত সুন্দর প্যাকেজিং ছিল। তো খুলে ফেলেছি সামহাও। এটার ভেতর ছিল 10টা কালার। আর 10টা কালার কী আছে আমি প্রথমেই কিন্তু প্যাকেটটার উপর থেকে দেখিয়ে দিয়েছি। আর ছিল একটা কালো রঙের লাইনার, এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু 6টা কালারের যে সেট আছে ওটাও পাওয়া যায় একটু কম দামের মধ্যে। তবে এখানে বেসিক কালারগুলো ছাড়াও যেগুলো একটু মানে মিক্স করে আপনি তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে অরেঞ্জ কালার, পিঙ্ক কালার, এগুলোও দেওয়া ছিল। কিন্তু গ্লাস কালারের অনেক সীমাবদ্ধতা আছে, চাইলেই কিন্তু নর্মাল অ্যাক্রিলিক, পোস্টার, ওয়াটার কালারের মধ্যে মিক্স করে বিভিন্ন কালার বানানো যায় না। তো আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে চেষ্টা করব গ্লাস কালার নিয়ে কিছু করার। আমি বেশ অনেকগুলো জায়গায় এই লাইনারটার অনেক প্রশংসা শুনেছিলাম। যখন আমরা গ্লাস কালার দিয়ে প্রজেক্ট করব, তখন দেখব এটা কিরকম কাজ করে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।